সন্তানের জন্ম তারিখ ভুল লিখলে বাবা মার জন্য ভয়ঙ্কর কিছু পরিণতি আছে। অনেক বাবা মা ইচ্ছাকৃতভাবে সন্তানের জন্ম তারিখ কমিয়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ভুল লিখে। এটা যে কত বড় ক্ষতি এটা তারা বুঝে না। মনে রাখবেন, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুসলমান কি ভীতু হতে পারে? নবীজি বললেন, হ্যাঁ হতে পারে। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান কি গাফেল হতে পারে, কৃপণ হতে পারে? নবীজি বললেন যে হ্যাঁ হ্যাঁ, কৃপণ হতে পারে কোনো মুসলমান। এরপরে সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কোনো মুসলমান কি মিথ্যাবাদী হতে পারে? নবীজি বললেন যে না, কোনো মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। তানবীহুল গাফিলিনের মধ্যে হাদিসটা আসছে। আপনি মনে রাখবেন, আপনি মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে আপনি আপনার সন্তানের জন্ম তারিখ কমিয়ে দিলেন, ওইখানেই তো আপনার মুমিনের খাতা থেকে নাম কেটে যাওয়ার কথা। অনেক মা বোন না বুঝে, অনেক বাবা মায়েরা না বুঝে, তারা মনে করে যে আমার ছেলে বেশি দিন একটু সুবিধা ভোগ করবে, বেশি দিন সরকারি চাকরি করতে পারলো, এই সমস্ত বিভিন্ন কারণে ইচ্ছাকৃতভাবে ৩-৪ বছর বা 5 বছর এরকম সময় কমিয়ে দেয় জন্ম তারিখ লিখতে গিয়ে। এটা স্পষ্ট ধোঁকা ছাড়া আর কিছু না। এইগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একটা হাদিস আছে, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে আমি বাসাতে ছিলাম, নবীজিও আমার বাসায় অবস্থান করছিলেন। ওই সময় আমার আম্মা আমার কাছে এসে বলল যে আমের, আব্দুল্লাহ ইবনে আমেরকে বলছেন যে আব্দুল্লাহ আসো, তোমাকে একটা জিনিস আমি দিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞাসা করলেন। এই সাহাবী বলছেন যে নবীজি তখন আমার মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সত্যিই তাকে কিছু দিবে? তখন তার মা বলল যে জি ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কিছু খেজুর দিব। নবীজি বললেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু তুমি যদি কিছু না দিতে তাহলে এটা একটা মিথ্যা হিসাবে গণ্য হতো, এটা মিথ্যা হিসাবে তোমার আমলনামায় লেখা হতো। অর্থাৎ আপনি খেয়াল করেন, সুবহানাল্লাহ, কি ভয়ানক কথা। অনেক সময় আমরা মানুষকে মজার ছলে একটা কিছু বলে, আয় তোর জন্য আমি এটা করব, এই আসো এটা দিব, মজা করে অনেক সময় মানুষকে আগ্রহ প্রকাশ করার জন্য, দেখানোর জন্য বললে, কিন্তু পরবর্তীতে এটা আমরা করি না এবং এটাকে আমরা বড় কিছু মনে করি না। কিন্তু নবীজি বলছেন এটাও একটা মিথ্যা, এটাও মিথ্যা হিসাবে আমলনামায় লেখা হবে। সেইখানে জন্মদিনের তারিখ ইচ্ছাকৃতভাবে ভুল দেওয়া, এটা কত বড় মিথ্যা, কত বড় ধোঁকা। নবীজি বলছেন মান গশ্শা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। তো আমরা তো ধোঁকা দিলাম। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যতটুকু যার জন্য রিজিক বরাদ্দ রেখেছেন ততটুকুই পাবে, আপনার সন্তান অতটুকুই পাবে। আপনি শুধু শুধু ও আরো বেশি সার্ভিস করতে পারবে, ও আরো বেশি সুবিধা ভোগ করতে পারবে, এই চিন্তায় আপনি আপনার সন্তানের জন্মতেই, মানে তার নামের শুরুতে, লাইফের শুরুতেই আপনি একটা মিথ্যা দিয়ে শুরু করলেন, ওটাতে কখনো বরকত হবে না। আপনি যেটা সত্য, যেটা সঠিক, ওইটাই দেন। রিজিক আপনি অতটুকুই পাবেন, আপনার সন্তান অতটুকুই পাবে যতটুকু তার বরাদ্দ ছিল। আপনি তার জন্ম আগে দেওয়া, কমিয়ে দেওয়া, এইটার দ্বারায় আসলে তার রিজিকে কমা কিংবা বাড়ার মধ্যে কোনো কিছু ধর্তব্য হবে না, কারণ রিজিকটা এটা নির্ধারিত, আর এটা একমাত্র আল্লাহ তাআলাই দিবেন। এজন্যে এই ধরনের ছল চাতুরি করা, ধোঁকাবাজি করা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এইভাবে রিজিক যাদেরকে বরাদ্দ করেছেন ওইভাবেই কিন্তু আমাদের রিজিকগুলো আসবে ইনশাআল্লাহ।